এদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে যাত্রা করেছে আরও ১১টি জাহাজ। এসব নৌবহরে প্রায় ১০০ অধিকার কর্মী আছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি। গেল ২৫ সেপ্টেম্বর ইটালির ওত্রান্ত বন্দর থেকে ইটালি এবং ফ্রান্সের পতাকাবাহী ২টি জাহাজ রওনা দেয়। আর ৩০ সেপ্টেম্বর তাদের সাথে যোগ দেয় কনশান্স নামের আরেকটি জাহাজ। পরবর্তীতে 1000 মেডলিনস টু গাজা ৮ জাহাজের সাথে মিলিত হয় এই ৩টি জাহাজ। যৌথভাবে এই দুই সংস্থার জাহাজগুলো বর্তমানে ছুটে চলেছে অবরুদ্ধ গাজার দিকে। গাজায় ইসরায়েলের অবরোধকে ভেঙে দিতেই এসব গাজার দিকে যাত্রা শুরু করেছেন কিছু দুঃসাহসী মানুষ। সব বহরের কনশান্স নামের জাহাজে আছেন বাংলাদেশের আলোকচিত্রী এবং অধিকার কর্মী শহীদুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিত গাজা অভিমুখের যাত্রার আপডেট দিয়ে যাচ্ছেন তিনি। সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজটি আটকের আগে তিনি গাজামুখী জাহাজ থেকে ভিডিও বার্তায় জানিয়েছিলেন, কথার সময় পেরিয়ে গেছে, এখন লড়াইয়ের সময়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।